ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমার আম্মু আছে তো। আপনার পায়ে ধরে বলতাছি, আপনি আমার ছাড়া যায়েন না। না বাবা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি তো অনেক ভালো আছেন। আসলে এই মাহিনেদের বাসায় তো অনেক দিন থাকা হইলো, অনেক দিন, মানে যেটা আসলে বলার মতো না। আমি অনেক দিন যাবত থাকার পরে অনেক মায়া লাগতেছে, ওদের থেকে ছেড়ে চলে যাই তো আমার খুব কষ্ট হইতেছে। আবারও জানি না আবার কবে আসবো, সেটারও কোনো হদিশ নাই, কিন্তু খুব কষ্ট লাগতেছে ওদেরকে ছেড়ে চলে যেতে। কিন্তু আসলে ভাগ্যের পরিহাস, যেতে তো হবেই। কী কারণ আমার ঢাকা শহর ছাড়া তো আমরা চলতে পারি না, ঢাকা তো থাকতেই হবে আমার। আর দেশগ্রামে থেকে দেশগ্রামের মায়াটাও আমার খুব মানে মানে যে এইটাই আমি বলতে পারবো না যে দেশগ্রামের এত যে ভালোবাসাটা পাইছি, এটা আমাদের ঢাকা শহরে পাওয়া যায় না, টাকা দিয়েও মিলান যায় না। তো মাহিন, আমি তো চলে যাব এখন, তোমার অনুভূতিটা কি? আন্টি আমার ছাড়া যান না, আপনার ছাড়া আমার একটু ভালো লাগে না। বাবা, আসলেই তো আমার যেতে হবে তো। কী কারণে? আমি তো আমি তোমাদের মাঝে তো এতদিন থাকতে পারবো না। কী কারণে? আমি আসছি অতিথি, তোমাদের এখানে ঘুরতে লিগে আসলাম। আর কি করব বলো তো, যেতে হবে তো আমার। না, আপনার ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমার আম্মু আছে তো। আপনার পায়ে ধরে বলতাছি, আপনি আমার ছাড়া যায়েন না। না বাবা, তুমি তো দেখো, তুমি হাফেজ মাওলানা হতে চাও, তারপরে তুমি তো ভালো হও। আমি দোয়া করি তুমি জানি ভালো কিছু একটা করতে পারো। আর আপনারাও দোয়া করবেন, মাহিনের যে উদ্যোগটা আছে, যেরকম মাহিন একটা বড় হাফেজ মাওলানা হতে চায়, কিন্তু আল্লাহ তাআলা জানি তার কবুল করে। কিন্তু আসলে খুব কষ্ট লাগতেছে, আমারও লাগতেছে যে ওদেরকে আমি ছেড়ে চলে যাব। আর মাহিন, আমি তো চলেই যাব। আর তোমার অনেক আঙ্কেলরা তোমাকে দেখতো, অনেক তোমার আন্টিরা দেখতো, তো তাদের বিষয়ে কি বলতে চাও তুমি? আপনারা আন্টির সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বলতেছে। আর তুমি এখনকার তাদের বিষয় নিয়ে কি শোনা বাবা? আমি তো চলেই যাব, আমাকে কি উপহার দিতে চাও? আমি আপনাকে একটা কোরআন তেলাওয়াত বলতে চাই। তাহলে তো অভাব, মানে একেবারে আজকে তো মনটা ভরে যাবে। অনেক দিন ধরে কোরআন তেলাওয়াত শুনি না মাহিনের মুখে। কি কারণে? রোজা রমজানের মাস, একটা কোরআন তেলাওয়াত শুনতে তো অনেক মানে জীবনের মন ছুঁয়ে যাবে। তো অবশ্যই কারা কারা আমার মতো ভালোবাসেন কোরআন তেলাওয়াত, যেটা এই মনটা ছুঁয়ে যাবে, তো অবশ্যই দেখি মাহিন কি কোরআন তেলাওয়াত করে আমাদের মাঝে। তো বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين صدق الله العظيم। বাহ বাহ, খুব সাধু, অনেক একটু মন জড়াই গেল। আর কোরআন তেলাওয়াতটা শুনে যে আমি সারাদিনে যে রোজা রাখছি, আমার ক্লান্তটা দূর হয়ে গেল। আর কোরআন তেলাওয়াত শুনে মানে কি বলবো, পৃথিবীর মধ্যে হয়তো কোরআন শিক্ষা না শিখলে হয়তো যা বোঝা যায় যে কোরআনের উপরে, আল্লাহর পরে যদি কোরআন হলো শান্তির জায়গা, যেটা শুনলেই মন জোড়ায় যায়। যে আমার মতন কার মনটা জোড়ায় যায় অবশ্যই জানাবেন। আর অবশ্যই দেখবেন শুধু মাহিনের ছেড়ে চলে যাওয়ার ওর অনুভূতিটা কেমন, ও তো বলতেই আছে খুব ওর কষ্ট লাগতেছে। আমি জানি আমারও কষ্ট লাগবে, কিন্তু একটা সময় হয়তো কষ্টটা চলে যাবে। যেরকম সবাই তো
এই প্রতিনিয়ত কারোর কাছে থাকে না, স্থায়ী না, অস্থায়ী। কী কারণে ছেড়ে তো একজনকে চলে যেতে হবেই, হোক সেটা আগে বা পরে। আমারও কষ্ট লাগতেছে। আর কে কে আমার মতো মাহিনের মায়ায় পড়ে গেছেন অবশ্যই জানাবেন আমাকে, কী কারণে আমারও ওকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগতেছে। কিন্তু হয়তো আবারও দেখা হবে ইনশাল্লাহ, যতস আমি আছি আপনাদের মাঝে। আর অবশ্যই মাহিনের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকবেন সব সময় আশা করি। আসসালামু আলাইকুম।